কোথায়? বাজারে যাবে? না বাবা, বাজারে যায় না। দাদা আসুক, দোকানে নিয়ে যাবে। থাক, তুই যা, তাড়াতাড়ি নিয়ে আয়, যা এসে তারপরে আসো, এদিকে আসো, আসো। দাদা এক্ষুনি চলে আসবে, আসো আসো আসো। কেন কেন? আসো আসো। কেন? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি হচ্ছে সাথী, আমি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো দেখো, সকালবেলায় বাড়িতে ঢুকেই দেখি ঘর বাড়ির কী অবস্থা। আর ওদিকে হচ্ছে ছোট ছেলে, দেখলেই খুব কান্না করছে, ও দাদার সাথে বাজারে যাবে বলে। বড় ছেলেকে পাঠিয়েছি বাজারে একটু মাংস আনতে। তো বাড়ি এসে ভাবলাম কি রান্না করবো সেটার ব্যবস্থা আগে করে নিই। তো সেই জন্য ওকে আগে একটু বাজারে পাঠিয়ে দিলাম মাংস আনতে। আর আমি এদিকে ঘরের কাজগুলো সব গুছিয়ে ফেলি। তো দেখো, প্রথমেই হাত দিলাম বিছানায়। তো বিছানার মধ্যে কম্বল, বালিশ সব কিছু ছড়ানো রয়েছে, এমনকি জামা কাপড়ও। তো এসে এই বিছানা তুলতে তুলতেই আমার কোমর ব্যথা হয়ে যায়। পুরো বিছানার মধ্যে সমস্ত কিছু ছড়িয়ে রেখে দেব। জামা কাপড় বলো, লেপ, কাঁথা, বালিশ, সেগুলো তো থাকেই। তা সত্ত্বেও এরা জামা কাপড়গুলো খুলেও বিছানার ওপরে, মানে কেউ জাগার জিনিস জাগায় একটু গুছিয়ে রাখে না, কখনো নয়। ব্যবহার করার দরকার ব্যবহার করে, করে যেখানেটা সেখানেই রেখে দেয়। আছে গোছানোর জন্য, তো আমার ডিউটি গোছানো। এই বিছানা গোছাতে গোছাতেই বেলা খাবার হয়ে যায়। বিছানা তোলা মোটামুটি কমপ্লিট। এবার হচ্ছে জামা কাপড়ের পালা। তো দেখো, ছেলের জামা কাপড় দিয়ে মানে তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় দিয়ে সমস্ত কিছু ছড়ানো। তা ছেলের জামা কাপড়গুলো এই গামলাটার মধ্যে রাখে, সুবিধে হয়, কেননা ঘরে তো বেশি জায়গা নেই, তার মধ্যে মানে এদিক ওদিক করে একটু গুছিয়ে রাখতে হয়। তো আমাদের জামা কাপড়গুলো আলনায় থাকে, তো ওগুলো যেহেতু ছোটো ছোটো, আলনার মধ্যে রাখলে খুঁজে পেতে খুব অসুবিধা হয়। সেই জন্য ওগুলো আর আলনাতে রাখি না, ওগুলো এই গামলাটার মধ্যেই রাখা থাকে। অল্প জায়গা থাকলে ঘর গুছিয়ে রাখতে খুবই সমস্যা হয়, তবুও কী করব, গুছিয়ে তো রাখতেই হবে, যেরকম সেরকম করে তো আর রাখা যায় না। তাই এর মধ্যেই যেরকম যেইটুকুনি পারি সেইটুকুনি আমি গুছিয়ে রাখার চেষ্টা করি। চলো, আমি এগুলো পরিষ্কার করতে থাকি, আর তোমরা আমার সাথে দেখতে থাকো আমি আর কী কী করি আজকে সারাদিন। সকাল থেকে উঠে আমার রাত অবধি কী কী ডিউটি থাকে, তোমরা সেগুলো দেখতে থাকো।
তো দেখতেই পাচ্ছ বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর নিচে দেখো কত জামা কাপড় বেরিয়েছে কাচার জন্য। আর এদিকে হচ্ছে ঘরের মধ্যে মানে আমি যে বিকেলবেলায় বসে মানে খাওয়া দাওয়ার পরে যে টাইমটুকু পাই সেই টাইমটুকু এই কাজগুলো করি বসে বসে। কি করব, বসে না থেকে সেই সময়টা কাজে লাগিয়ে দিই। এই দেখো, এই ফাঁকটা দিয়ে সমস্ত কিছু খাবে আর এখান থেকে এই জিনিসগুলোকে ফেলবে। যে উঠে গিয়ে একটু বাইরে ফেলি সেটা ফেলবে না।
কাজ বাজ সেরে ফাইনালি স্নানটা হলো। এবার রান্নাটা ঝটপট করে বসিয়ে দিই, কাজ সারতে সারতে অনেকটা বেলা হয়ে গেছে। এদিকে দুটো বসাবো, ছেলে মাংস নিয়ে এসছে একটু, ওদের মাংস হলে আর কিছু লাগে না। যাই হোক, একটু মাংস ভাত এখন তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিই, নয়তো আবার খিদে পেয়ে যাবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখো, আমি ঝটপট করে রান্নাটা বসিয়ে দিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দাদা বলছে আজকে দেব না, কালকেও দেব না, পরশুর দিনও দেব না। তাই কখন বললো? বলছে বাবু কি আম্মা পুজো করছে আর বাবু হাসতে বলছে দাদা। তাই দাদা আমি সেগুলো বললাম দাদা। আমি স্নান টান সেরে চলে এসেছি রান্না করতে। আর এই দেখো, এক পাশে বসিয়ে দিয়েছি ভাত, আর এক পাশে বসিয়েছি হচ্ছে ছেলো ভাজা। আর তোমাদের তো বললাম মাংস নিয়ে এসছে, তো মাংস দিয়ে সব রেডি করাই আছে, তো বসিয়ে দেবো। তো দেখো আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, মাংসের ঝোলটাও প্রায় হয়ে এসছে। ওদের খেতে দিয়ে দেবো, কেননা খুব খিদে পেয়ে গেছে, বেলা অনেকটাই হয়ে গেছিলো। তো চলো আমি ওদের খেতে দিয়ে দিই। গরম গরম ভাত, উচ্ছে ভাজা আর মাংস, বেশ খাওয়া দাওয়াটা ভালোই হয়েছিল। তো চলো আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, আবার দেখা হচ্ছে বিকালে।
তো গাইস এই দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা শুয়ে পড়েছি। তোমাদের দাদা যেহেতু বাড়ি নেই সেহেতু তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। তো চলো তাহলে আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, আর ভিডিওটা বেশি বড় করবো না। আবার দেখা হবে নেক্সট ব্লগে, আবার খুব তাড়াতাড়ি চলে আসবে। তো চলো সকলকে টাটা টাটা বলে দাও বাবিন, সবাইকে টাটা, গুড নাইট, সবাইকে গুড নাইট বলে দাও। গুড নাইট, সবাইকে গুড নাইট, টাটা, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট ব্লগে। সকলকে টাটা, বাই বাই, বাই বাই।